আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য থার্ড পারসন এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী 2 এবং 3 শব্দের সেন্টেন্স বা বাক্য তৈরি। 2 এবং 3 শব্দের সেন্টেন্স বা বাক্য তৈরি কীভাবে তৈরি করতে হয় তা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে থার্ড পারসন। আমরা এর আগে পার্সন সম্বন্ধে শিখেছি। পার্সন হচ্ছে 3 প্রকার। তোমাদেরকে আজকে একটু মনে করিয়ে দিতে চাই, পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমরা জেনেছি যে ফার্স্ট পারসন আই এবং উই, সেকেন্ড পারসন ইউ, আর বাকি যা আছে সবই হচ্ছে থার্ড পারসন। যেমন এই থার্ড পারসনের ভিতরে কিছু সিঙ্গুলার নাম্বার আছে, যেমন হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই থার্ড পারসন আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী 2 এবং 3 শব্দের সেন্টেন্স বা বাক্য তৈরি শিখব। এখানে আমাদের দেওয়া আছে যে 2 শব্দের সেন্টেন্স। তা আমরা সবাই জানি থার্ড পারসন হি, হি বাংলা হচ্ছে তিনি, হি বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হি। এখানে আছে তিনি পড়েন। তা আমরা তো জানি পড়েন হচ্ছে রেড। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের শেষে এর যুক্ত হয়েছে। কারণ আমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়েছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এর যোগ করতে হয়। তাই রাইট ফর্ম অফ ভার্ব অনুযায়ী আমরা যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা মূল ভার্বের সাথে যুক্ত করলাম। তো এখানে আছে তিনি পড়েন, হি রিডস। তারপর আছে তিনি আসেন। তা তিনির ইংরেজি হচ্ছে হি। তা তিনি আসেন, হি কামস। তিনি আসেন, হি কামস। তিনি বলেন, হি টক্স। তিনি টক্স। তিনি করেন, হি ডু। তিনি ঘুমান, হি স্লিপস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সব সময় ইংরেজি বলার জন্য এগুলো শিখে নিবে। কারণ আমরা যদি এগুলো শিখতে পারি, এগুলো যদি শিখে নিই, তাহলে আমরা সবসময় আশা করি ইনশাল্লাহ ইংরেজি বলতে পারবো। তা তোমরা সাথে সাথে মুখস্থ করে নাও। তিনি লেখেন, হি রাইটস। তিনি যান, হি গেটস। তিনি কবি, হি পোয়েটস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 2 শব্দের সেন্টেন্স শিখলাম। আমরা এগুলো সাথে সাথে মুখস্থ করে নেব এবং খাতায় নোট করে রাখবো। পরবর্তীতে আমরা রিভাইজ দিয়ে নিব। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 এবং 4 শব্দের সেন্টেন্স আমরা এখন শিখব। তো এখানে আছে তিনি একটি বই পড়েন। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে তিনি ইংরেজি হচ্ছে হি, আর বই ইংরেজি হচ্ছে বুক, একটি হচ্ছে এ, আর পড়েন হচ্ছে রিডস। তাহলে এখানে আমরা সাজাই হি রিডস এ বুক। কারণ এর আগে আমরা গত ক্লাসে শিখেছি যে 3 শব্দের সেন্টেন্স বাংলা থেকে কিভাবে ইংরেজি করতে হয়। প্রথমে সাবজেক্ট নিতে হবে, দ্বিতীয়ত মূল ভার্ব নিতে হবে, তৃতীয়ত বাকি অংশ মানে অবজেক্ট। তো এখানে হি আছে সাবজেক্ট, পড়েন আছে মূল ভার্ব, একটি বই আছে অবজেক্ট। তাই আমরা প্রথমে হি নিলাম, দ্বিতীয়ত মূল ভার্ব
রিডস, তৃতীয়তে বাকি অংশ এ বুক। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রুলসটা অবশ্যই মনে রাখবো যে কোনো সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি করতে হলে সবার প্রথমে সাবজেক্ট নিতে হবে, দ্বিতীয়ত মূল ভার্ব নিতে হবে, তৃতীয়ত অবজেক্ট নিতে হবে, মানে বাকি অংশ। তাহলে তিনি একটি বই পড়েন, ইংরেজি হচ্ছে হি রিডস এ বুক। তিনি একটি বই পড়েন, হি রিডস এ বুক। তিনি চিঠিটা লেখেন, তিনি চিঠিটা লেখেন। হি রাইটস দ্য লেটার, হি রাইটস দ্য লেটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের মতো এটা বাংলা থেকে ইংরেজি করে নেব। প্রথমে সাবজেক্ট নেব, দ্বিতীয়তে মূল ভার্ব নেব, তৃতীয়তে বাকি অংশ। তো এখানে আমার সাবজেক্ট আছে হি, মূল ভার্ব আছে রাইট, মূল ভার্ব আছে রাইট, চিঠিটা আছে বাকি অংশ, তো দ্য লেটার। হি রাইটস দ্য লেটার, হি রাইটস দ্য লেটার। তিনি বাজারে যান, তিনি বাজারে যান। এখানে তিনি বাজারে যান, এটা ইংলিশ হচ্ছে হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট। দেখা যায় আমরা অনেক সময় বলি যে আমরা বাজারে যাই, আমরা বাজারে যাই। এখন আমরা বাজারে বাংলা পারি, কিন্তু আমরা তো ইংলিশে বলতে পারি না। যদি আমরা এগুলো শিখি তাহলে দেখা যায় আমরা আশা করি ইনশাল্লাহ বলতে পারবো। কারণ এখানে তিনি বাজারে যান, তা তিনির জায়গায় আমরা বসাই দিম উই গো টু মার্কেট, উই গো টু মার্কেট। তাহলে তিনি বাজারে যান, ইংলিশ হচ্ছে হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট। তিনি মাছ ধরেন, তিনি মাছ ধরেন, তিনি মাছ ধরেন। ইংরেজি হচ্ছে হি ক্যাচ ফিশ, হি ক্যাচ ফিশ, হি ক্যাচ ফিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3 শব্দের সেন্টেন্স শিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো এবং সাথে সাথে এগুলো মুখস্থ করে নিবে। এখন আমরা এখানে আরো কিছু দেওয়া আছে। সে লেখে, সে লেখে, she writes, সে লেখে, she writes, সে লেখে, she writes। সে নাচে, she dance, সে নাচে, she dance, সে নাচে, she dance। সে পড়ে, she reads, সে পড়ে, she reads, সে পড়ে, she reads। ইহা হয়, ইহা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বললাম যে সে লেখে, সে দিয়ে সাধারণত মেয়েদেরকে বোঝানো হয়। সে দিয়ে তোমরা অবশ্যই এটা মনে রাখবে, সে মানে সি দিয়ে সাধারণত মেয়েদেরকে বোঝানো হয়। তো এখানে সে পড়ে, সি রিডস, এটা মেয়েদেরকে বোঝানো হয়। হ্যাঁ, এটা ছেলেদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, কিন্তু এটা মূল হচ্ছে মেয়েদের জন্য। তারপর এখানে আছে ইহা, ইহা ইংরেজি হচ্ছে ইট, ইহা ইংরেজি হচ্ছে ইট। আর হয় ইংরেজি হচ্ছে ইজ, হয় ইংরেজি হচ্ছে ইজ, হয় ইংরেজি হচ্ছে ইজ। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইটস সংক্ষেপে দেওয়া হয়েছে, কারণ এটা তো স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সংক্ষেপে ব্যবহৃত করা হয়। তো এখানে আছে ইটস, ইয়া হয়, ইটস ইয়া হয়, ইটস ওই হয়, ওই হয়, দ্যাটস ওই হয়, দ্যাটস ওই হয়, দ্যাটস। এখানে যদি আমরা দ্যাট ইজ বলতাম তাহলে সেটা স্পোকেনে থাকবে না, সেটা রিটেন ইংলিশে চলে যেত, সেটা রিটেন ইংলিশে চলে যেত, দ্যাট ইজ হইতো। যেহেতু এটা স্পোকেন ইংলিশ, সেজন্য এখানে হচ্ছে দ্যাটস, দ্যাটস ওই হয়, দ্যাটস এই হয়, দিস ইজ এই হয়, দিস ইজ এই হয়, দিস ইজ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো আশা করি, সাথে সাথে তোমরা মুখস্থ করে নাও। এখন আমরা 3 শব্দের সেন্টেন্স শিখব। সে একটি চিঠি লেখে, সে একটি চিঠি লেখে। she writes a letter, she writes a letter। সে ভালো নাচে, she dance well, she dance well, she dance well। সে বইটি পড়ে, সে বইটি পড়ে, she reads the book, she reads the book, she reads the book। ইয়া হয় একটি আম, ইয়া হয় একটি আম। আমরা অনেক সময় বলি যে ইয়া হয় একটি আম, কিন্তু ইহা, ইহা এটা আমরা অনেক সময় ইংলিশে বলতে গিয়ে খুব কনফিউজ হয়ে যায় যে ইয়া হয়, ইহা ইংরেজি কি, এটা তো আমরা অনেকেই জানি না, নাকি? ইহা ইংরেজি কি, এটা কি আমরা অনেকেই জানি না। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে
ইট, ইংলিশে ইট, আইটি, ইট হচ্ছে ইহা। আর হয় হয় ইংরেজিতে ইজ, হয় ইংরেজিতে ইজ। আর একটি, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে একটি আবার ইংরেজি কি। না, আমাদের মনে রাখতে হবে অবশ্যই এ অর্থ একটি, এ এন, এই এন অর্থ একটি, এন অর্থ একটি। ইয়া হয় একটি আম, তাহলে এখানে আমার সেন্টেন্স দাঁড়ায় ইটস এ ম্যাঙ্গো, ইটস এ ম্যাঙ্গো, ইটস এ ম্যাঙ্গো। ওই হয় একটি গাছ, ওই হয় একটি গাছ। দেখা যায় আমার অনেক সময় আমার এক বন্ধুদেরকে বলি যে বন্ধু তুমি বলো তো যে ওই হয় একটি গাছ ইংরেজি কি। তখন আমরা চিন্তা করি যে হয় ইংরেজি জানলাম ইজ, একটি ইংরেজি জানলাম এ, আর গাছ ইংরেজি আমরা সবাই মোটামুটি ভাবে জানি যে ট্রি। ওই ইংরেজি আমরা কেন জানি না? কারণ আমাদের বেশিরভাগই অজানা থাকে যে ওই ইংরেজি কি। তা আমরা আজকে থেকে সবাই মনে রাখবো যে ওই ইংরেজি হচ্ছে দ্যাটস। ওই ইংরেজি কি? দ্যাট, দ্যাট। তাহলে ওই হয় একটি গাছ, এখানে আমার সেন্টেন্স দাঁড়ায় দ্যাটস এ ট্রি, দ্যাটস এ ট্রি। তারপর আছে এই হয় একটি মানচিত্র, এই হয় একটি মানচিত্র। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই ইংরেজি হচ্ছে ডিস, এই ইংরেজি হচ্ছে ডিস, আর মানচিত্র ইংরেজি হচ্ছে ম্যাপ, মানচিত্র হচ্ছে ম্যাপ। তাহলে আমার এই হয় একটি মানচিত্র ইংলিশে দাঁড়াচ্ছে ডিস ইজ এ ম্যাপ, ডিস ইজ এ ম্যাপ, ডিস ইজ এ ম্যাপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে 2 শব্দের সেন্টেন্স এবং 3 শব্দের সেন্টেন্স আজকে শেখানো হলো। তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করবা। যদি এগুলো তোমরা অবশ্যই শিখতে পারো তা আশা করি ইনশাল্লাহ তোমরা মোটামুটিভাবে সবার সাথে একে অপরের সাথে তোমরা ইংলিশ বলতে পারবে। একে অপরের সাথে কি বলতে পারবে? তোমরা ইংরেজি বলতে পারবে। তোমরা যখন বিদ্যালয়ে গিয়েছো, বিদ্যালয়ে যাওয়ার সময় তোমার বন্ধুকে বললা যে বন্ধু আমরা বিদ্যালয়ে যাচ্ছি, আমরা বিদ্যালয়ে যাচ্ছি বা যাইতেছি, এটা ইংলিশে কত? হ্যাঁ, তোমার বন্ধু পারবে যদি সে ইংলিশে ভালো হয়ে থাকে। হ্যাঁ, তুমি পারো, তুমি পারো তাই বিধায় তুমি তাকে জিজ্ঞাসা করছো। কারণ তুমি পারো, তুমি তোমার স্যার থেকে শিখছো যে আমরা বিদ্যালয়ে যাইতেছি এটা কিভাবে ইংলিশ করতে হবে। এখন তোমার বন্ধু যদি তার কাছ থেকে শিখে থাকে তাহলে সে অবশ্যই পারবে। সে কি অবশ্যই পারবে। উই আর গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাইতেছি বা যাচ্ছি। কারণ এটা তো কন্টিনিউ, এটা কি কন্টিনিউ যে আমরা বিদ্যালয়ে যাইতেছি। এখানে উই হচ্ছে আমরা, গোয়িং হচ্ছে মূল ভার্ব। ওই যে আমরা, এটা মূল ভার্ব হচ্ছে গোয়িং, কারণ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা আছে, এটা তো কন্টিনিউ মানে চলতেছে। আর যেটা চলে সেটা হচ্ছে কি কন্টিনিউ, সেটা হচ্ছে কন্টিনিউ। তো এখানে উই আর গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাচ্ছি বা যাইতেছি। তখন তোমার বন্ধুকে তুমি শিখিয়ে দিলা, কারণ তুমি তোমার স্যার থেকে শিখেছো বা স্যারের ইউটিউব চ্যানেল ভিডিও থেকে কি শিখেছো তুমি। আশা করি যদি তোমরা এগুলো অবশ্যই পড়ো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমরা খাতা নোট করে রাখো যাতে পরবর্তীতে রিভিশন দিতে পারো।